বুধবার মহাশিবরাত্রি। জেলা শহর থেকে দেশের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে শিবরাত্রি। 150 বছরের পুরনো নিমতলা ঘাট স্ট্রিটে শ্রী শ্রী ভূতনাথ মন্দিরে মহা ধুমধাম করে পালিত হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রির দিন ভূতনাথ মন্দিরে 4 প্রহরে পুজো হয়। শিবরাত্রিতে সবসময় উপোস থাকে, কখনোই বাবার টানে ভূতনাথ মন্দিরে এর আগে এই দিনে আসা হয়নি, এর আগে অবশ্যই এসেছি। উনি ডাকলে তো নিশ্চয়ই আসবো। আমি আর দোষী পড়েছে শিব চতুর্দশী তিথি পড়ার জন্যে মানুষের ভিড় একটু বেশি হচ্ছে। আমাদের মোটামুটি প্রোগ্রাম আছে 4 প্রহরের 4টা পুজো হয়। মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের 108 শিব মন্দির। সকাল থেকে লম্বা লাইন ভক্তদের। এবং এখানে এখনও রাত্রি জাগরণ করে এবং এখানে রাত্রিবেলায় বাউল গান হয় 5টা থেকে। কাটোয়া মহকুমার অন্তর্গত কেতুগ্রাম থানার বিল্লেশ্বর গ্রামে বিল্লনাথের কথা পুরাণে উল্লেখ রয়েছে। এখানে রয়েছে অনাদি লিঙ্গ। এখানে প্রত্যেক দিন নৃত্য হয়। সকালবেলায় সানাই আর ডগরবাদী, তারপর নিত্য সেবা হয়। সন্ধ্যের সময় সেই বাবার শীতল হয়। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এই বিয়ের দিনটিকে স্মরণে রেখে বুধবার শিব চতুর্দশী সকাল থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি পালন। ভক্ত তারা অনুমান করে আমরা প্রশাসনের সঙ্গে বহুবার মিটিং করেছি এবং আমরা সমস্ত রকম ব্যবস্থা করেছি যাতে লক্ষাধিক ভক্ত সুষ্ঠুভাবে বাবার মন্দিরে সেবা পূজা করতে পারে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় সিদ্ধিনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে বিরাট মন্দির আছে, নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয়। হাজার হাজার মানুষ আসবে 15 দিন ব্যাপী। এখানে ধর্মীয় কথা, মেলা এবং সকলের মিলিত জায়গা। সনাতনীরা একসঙ্গে আসবেন, তাদের ধর্মকর্ম পালন করবেন। শিবরাত্রিতে প্রাচীন শিব মন্দির সহ শ্মশানপীঠ ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার জন্য উপচে পড়া ভক্তের ঢল। পাশাপাশি 42 ফুট উচ্চতার শিব মূর্তি সহ 12টি শিবলিঙ্গে পুজো দেন ভক্তরা। হ্যাঁ, এটা তো অনেক ঐতিহ্য, অনেক দিনের মন্দির, পুরনো মন্দির, আর সমস্ত ঠাকুর আছে এখানে, সমস্ত পুজো এখানে হয়। জেলার অন্যান্য মন্দিরগুলিতেও ভক্তের ঢল। মূলত মায়েদেরকে দূর দূরান্তে 4-5 কিলোমিটার দূরে যেতে হয় ব্রতী রাখার জন্য। তো আমরা উদ্যোগ নিয়ে, বিশেষ করে আমাদের সম্পাদক স্বপনবাবুর সহযোগিতা এবং আমরা প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করে মানুষের সহযোগিতা পেয়ে, আর্থিক সহযোগিতা পেয়ে এখানে মন্দির করতে পেরেছি। ভক্তদের কাছে বরাবরই হুগলির তারকেশ্বরের মাহাত্ম্য আলাদা। শিবরাত্রি উপলক্ষে সারা রাত তারকেশ্বর মন্দির খোলা। 4 প্রহরের পুজো। শিবরাত্রি উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বর রাজবাড়ি মাঠে 7 দিনের মেলা বসে এখানে। শিবের তো 4টে মুখ আছে, শিবের 4টে মুখ আছে, তো শিবের যে 4টে মুখে 4টে মুখে 4টে তার নাম উচ্চারণ করে পুজো হয়। প্রায় 400 বছরের পুরনো বালির এই কল্যাণেশ্বর বাবার মন্দির। কল্যাণেশ্বর মন্দিরে শিবরাত্রিতে পুজোয় অংশ নিলেন বেলুর মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি সহ অন্যান্য সন্ন্যাসীরা। মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শ্রীরামকৃষ্ণ এই যুগের অবতার, তিনি সেইটি দেখিয়ে গেছেন। তিনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন তার শিষ্যদের নিয়ে, সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদিকে নিয়ে তিনি এখানে এসেছেন, তার বিবরণ পাওয়া যায়। অতএব আমাদের কাছে এটা একটা মহাতীর্থ। না, কল্যাণেশ্বর মন্দিরে আমি প্রত্যেক বছর আসি, শিবরাত্রির দিনে এবং অন্য দিনেও আসি। ঠাকুর নিজে বলেছিলেন জীবন্ত শিব। তা সুতরাং এটা ভাগ্য আমাদের যে আমি প্রতি বছর আসবার সুযোগ পাই। তাকে প্রণাম করে গেলাম। ঠিক থেকে ভিড় জলপাইগুড়ির বিভিন্ন শিব মন্দিরে। শিবের মাথায় জল দুধ ঢেলে শিবরাত্রি পালন ভক্তদের। কয়টার সময় লেগেছে? 9:42। হ্যাঁ, 9:42। এখন কি ভিড় বাড়ছে আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে তো বাড়বেই। সবারই যেহেতু এটা একটা কাম্য ব্যাপার। মুর্শিদাবাদের শতাব্দী প্রাচীন রূপপুর রুদ্রদেব মন্দিরে পুজো রাতে ভিড় করেছেন বহু ভক্ত। এবার সকাল 9:42 চতুর্দশী লেগেছে। সারাদিন ব্যাপী চলবে, সারা রাত্রি ব্যাপী। ওদের জনসাধারণ ঠিক সময়ভাবে আসবে এবং তারা শিবের মাথায় অর্থাৎ রুদ্রদেবের মাথায় জল
শিবরাত্রির দিন কল্যাণীতে বিতর্কিত জমিতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। তারপর কল্যাণী মাঝের চর চৈতন্য ঘাটে গঙ্গা স্নান করেন তিনি। আজকে আমরা এখানে আরেকটা এই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা আরেকটা শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা হলো। সংকট খোলা জায়গায় আমরা রাখতে চাই না, এর উপরে আমরা ছাদ দেব এবং এরপরে আমরা মন্দির এখানে তৈরি করব এবং সেটা কল্যাণীবাসীর প্রত্যেকের সহযোগিতায় এটা মন্দির প্রতিষ্ঠা হবে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়া শিবনিবাসে। শিবরাত্রিতে ভক্তের ঢল চোখে পড়ার মতো চলছে পুলিশি নজরদারি। এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে আমি ভক্তি শ্রদ্ধার সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু সাড়ম্বরে শিবরাত্রি পালিত হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। আলোয় সেজে উঠেছে চারদিক, নেমেছে ভক্তের ঢল। দক্ষিণের তামিলনাড়ু কোয়েম্বাটোরে লেজার আলোয় সেজেছে আদি যোগী শিবমূর্তি। ক্যালকাটা নিউজ।